আমি খোকন চন্দ্র প্রামাণিক। বলিহার রাজবাড়ি সাম্প্রতিক বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটা সংরক্ষণের পুরাকীর্তি হিসাবে গ্রহণ করেছে। বলিহার রাজবাড়ি নগর সদর উপজেলায় অবস্থিত প্রাচীনতম রাজবাড়ি এবং বাংলাদেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক স্থাপনা। অসংখ্য রাজবাড়ি ধ্বংসের পথে, দরজা জানালা থেকে কিছুই অবশিষ্ট নেই, সব লুটেরা লুট করে নিয়ে গেছে। অধিকাংশ রাজবাড়ির ইট বালু সব ক্ষয় পথে, যা পরবর্তী প্রজন্ম হয়তো দেখতে পারবে কি পারবে না সেটা নিয়ে নানা সংশয়। কিন্তু আশার আলো দেখছে বলিহার রাজবাড়ি। বলিহার রাজবাড়ি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটিকে সংরক্ষণ শুরু করেছে এবং এটি সংস্কার করে ঠিক আগের অবস্থায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে। শুরু হয়েছে কাজকর্ম বেশ কিছু আগের দিন থেকে, তারই গল্প শুনব এবং এখন পর্যন্ত কতটুকু করা হয়েছে সেটুক দেখব এবং জানব বলিহার রাজবাড়ির ইতিহাস। আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি চলতে বলিহার রাজবাড়ি। এই রাজবাড়ির ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই সেই মন্দিরটি। 1823 সালে রাজা রাজেন্দ্রনাথ এটি রাজরাজেশ্বর একটি মন্দির তৈরি করেছিলেন, যা কালের বিবর্তনে এরকম অবস্থায় পড়ে রয়েছে। এখনও ভিতরে পূজা হয়, এখনও পূজা করে, বিভিন্ন উৎসব করে, কিন্তু মন্দিরটি বর্তমানে বন্ধ আছে। এখন বন্ধ আছে, যে কারণ থেকে আমি আপনাকে ভিতরে দেখাতে পারলাম না বা আপনাদেরকে দেখাতে পারলাম না। পিতলের তৈরি একটি রাজেশ্বরী দেবীর মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। মূর্তিটি এই অঞ্চলের বলিহার সহ বের অঞ্চলে একটি প্রসিদ্ধ দেবের জায়গা লাভ করে এবং এখানে নানান স্থাপনা তৈরি করে, এলাকা ভিত্তিক বিভিন্ন স্থাপনা তৈরি করে। এখানে একটা মন্দির দেখতে পাচ্ছেন, এখানে একটা মন্দির তৈরি করছে এবং এখানে কীর্তন হয় এখনো। এটা হয়তো নতুন তৈরি করেছে, এটা আগে ছিল না, এখন তৈরি করেছে। তো চলুন দেখি রাজবাড়ি ঘুরে, রাজবাড়ি আপনাদের ঘুরে দেখাবো, আমিও দেখবো, আপনাদের দেখাবো যতটুকু সম্ভব। চলুন রাজবাড়ির সংস্কার কাজ কতটুকু অগ্রগতি হয়েছে সেটা তো দেখবই, তার সাথে সাথে শুনে নেওয়া যাক এই রাজবাড়ির ইতিহাসটুকু। বলিহার 18 জমিদার বাড়ি। 1823 সালে জমিদার রাজেন্দ্রনাথ এখানে একটি রাজেশ্বরী দেবীর মন্দির নির্মাণ করেছিলেন। বলিহার জমিদার পরিবার প্রতিষ্ঠা করেছিলেন নৃসিংহ চক্রবর্তী। সম্রাট আওরঙ্গজেব কর্তৃক জায়গির লাভ করায় বলিহার জমিদাররা এই এলাকায় নানা রকম স্থাপনা গড়ে তোলেন, তার মধ্যে বলিহার রাজবাড়ি অন্যতম। দেশ বিভাগের সময়কাল বলিহার রাজা ছিলেন বিমলেন্দু রায়। দেশ বিভাগের সময় জমিদার প্রথা বিলুপ্ত হলে বলিহারের রাজা বিমলেন্দু রায় চলে যান ভারতে। এরপর বলিহার রাজবাড়ির ভবনটি দেখভাল করেন রাজ পরিবারের অন্যান্য কর্মচারীরা। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় এবং পরবর্তী রাজবাড়ির বিভিন্ন নিদর্শন, আসবাবপত্র, জানালা, দরজা সহ বিভিন্ন সামগ্রী লুট হয়ে যায়। এই রাজবাড়ির অবস্থাও অন্যান্য রাজবাড়ির মতন তাই। সামান্য দরজা জানালা কিছু অবশিষ্ট থাকলেও বাকি কিছুই নেই, শুধু একটি কঙ্কাল। তবে আশার আলো হচ্ছে যে এই রাজবাড়ির সংস্কার কাজ করা চলছে। এই সেই রাজবাড়ির মূল অংশ। এখানে বিপজ্জনক একটি সাইনবোর্ড লাগানো, তবে সাধারণ মানুষের জন্য এখনো সংস্কার কাজ শেষ হয়নি এবং এখনো উন্মুক্ত করা হয়নি। কিছু কিছু মানুষ দেখতে পাচ্ছে। কিছুদিন আগেও এই রাজবাড়িতে
জঙ্গল এবং ভয়ভীতির অভাবে কেউ যেতে পারে নাই। বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর উদ্যোগ নিয়ে সংস্কার কাজ শুরু করার পাশাপাশি বিভিন্ন ঝোপঝাড় জঙ্গল পরিষ্কার পরিচ্ছন্ন করে চলেছে, যাতে সাধারণ জনগণ এই রাজবাড়ির ইতিহাস দেখতে পারে এবং জানতে পারে, ঠিক আগের অবস্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। কিন্তু এখনো কবে নাগাদ কাজ শেষ হবে এর কোনো ঠিক নাই। এই মাঝখানে একটি তুলসী গাছ ছিল। রাজবাড়ির নিচতলার অংশটি কিছুটা ভালো থাকলেও দোতলাই অংশ পুরোটাই ধস, কোনোভাবেই উঠা যাবে না দোতলায়, এবং দোতলার অংশটি বন্ধ করা রয়েছে। নিচতলা থেকেই দোতলার অংশটি দেখলে বোঝা যায় এর কি অবস্থা। চলুন রাজার বাকি ইতিহাসটুকু জেনে নেই। জনশ্রুতি আছে তৎকালীন মুঘল সম্রাট আকবরের সেনাপতি রাজা মানসিং বাংলার 12 ভূঁইয়াদের দমন করতে সৈন্য সামন্ত নিয়ে এই অঞ্চলের বলিহারে পৌঁছেন। সৈন্যবাহিনী দীর্ঘ পথ অতিক্রম করার পর ক্লান্ত হয়ে পড়েছিলেন। তাদের বিশ্রামের জন্য এবং সেনাপতি মানসিংয়ের পাঠানো গুপ্তচরের মাধ্যমে 12 ভূঁইয়াদের খবর জানতে মানসিং এই রাজবাড়ির এলাকায় যাত্রাবিরতি করেন। সে সময়ে বরেন্দ্র অঞ্চলে শুষ্ক মৌসুম চলছিল। সৈন্যরা বেশি দিন কোনো কাজ না করে বসে থাকলে অলস হয়ে যেতে পারে, এইরকম ভেবে সেনাপতি মানসিং সৈন্যবাহিনী দিয়ে এই এলাকায় 330টি দিঘি এবং পুকুর খনন করে নেন। রাজবাড়ির সামনেই রয়েছে প্রকাণ্ড তোরণ। ভেতরের কম্পাউন্ডে নাট মন্দির, রাজেশ্বরী মন্দির, জোড়া শিব মন্দির আর বিশাল 3 তলা বিশিষ্ট জমিদার বাড়ি। যদিও বিভিন্ন মন্দিরের দেয়ালে কারুকার্য, মূল্যবান রিলিফের কাজগুলো এখন অস্পষ্ট ও ভাঙা। এই কারুকাজগুলো ছিল এই মন্দিরগুলোর লোমসহবদ্ধ বলিহার জমিদার বাড়ির এলাকায় 330টি দিঘি ও পুকুর ছিল। এর মধ্যে মালাহার, সীতাহার, বলিহার, অন্তহার উল্লেখযোগ্য। প্রাসাদের সামনে একটি ছোট্ট চিড়িয়াখানাও ছিল, যেখানে বাঘ, ভালুক, বানর, হরিণ সহ নানা প্রজাতির পশু পাখি ছিল। রাজাবাড়ি প্রাঙ্গণে রাজরাজেশ্বরী দেবীর মন্দির, নওগাঁ সদর উপজেলার বলিহার ইউনিয়নের বলিহার রাজবাড়ি নওগাঁ সদর রাজশাহীর সড়কের পশ্চিমে, নওগাঁ জেলা শহর থেকে 18 কিলোমিটার পশ্চিমে বলিহার ইউনিয়নের কুড়মাইল মোজায় বলিহার রাজবাড়ি অবস্থিত। এখানে একটি বোর্ড টাঙানো আছে, যেখানে লেখা আছে ওপরের অবস্থা খুবই ভয়ঙ্করজনক এবং ওপরে ওঠা যাবে না, এবং ওপরের সিঁড়িটি একটি কাঠের ইতে আটকানো আছে, যাতে ওপরে কোনো দর্শনার্থী গিয়ে বিপদে না পড়ে। আসলে ওপরের অবস্থা খুবই জনাকীর্ণ। ওপরের ঘরগুলো তো বাদিয়ে দিলাম, বারান্দার যে অংশটুকু রয়েছে সেগুলো অধিকাংশ ভেঙে পড়েছে, যে কারণ থেকে উপরে যাওয়া খুবই বিপজ্জনক। তাই উপরে যাওয়ার সম্ভব হয়নি, নিচ থেকেই যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি। তবে এগুলো সংস্কারের কাজ চলছে, হয়তো খুব শিগগির আমরা বলিহার রাজবাড়ি পূর্ণাঙ্গ রূপে পাব এবং তখন রাজবাড়ি দেখতে পাব। পূর্বে রাজবাড়ির এই ভবন স্থানীয় একটি স্কুলের শ্রেণীকক্ষ হিসেবে ব্যবহৃত হয়েছিল, কিন্তু নতুন স্কুল ভবন নির্মিত হওয়ায় রাজবাড়ি ভবনটি এখন পরিত্যক্ত। প্রাসাদের ভিতরে অবিশ্বস্ত দেবালয় পূজা অর্চনা কাজে ব্যবহৃত হয়। প্রাসাদের পিছনে বিশাল আকারের 2টি শিবলিঙ্গ পাশাপাশি রয়েছে।
রাজবাড়ির দোতলায় রোমান আকৃতির যে পিলারগুলো রয়েছে, সেই পিলারগুলো দেখে রাজার জৌলুস এবং রাজার রুচির প্রকাশ পায়। কি অসাধারণ একটি বাড়ি! কিন্তু ভেবে দেখুন, কোনো এক সময়তে এইখানে রাজার ভয়ে বা রাজার জৌলুসে সহজভাবে কেউ ঢুকতে পারে নাই, অথচ আমরা এখন সহজেই ঢুকছি এবং এই রাজবাড়ির অবস্থা কঙ্কালসার। হয়তো রাজা এই উঠোনে বসেই তার অবসর সময় পার করেছেন, হয়তো দোতলার সে বারান্দায় হাঁটাহাঁটি করেছেন। জীবন্ত এক প্রতিচ্ছবি। অথচ আজ নিথর সব পড়ে রয়েছে। দেখার জন্য কেউ নাই, থাকার জন্য কেউ নাই। পৃথিবীর দুনিয়ায় এই নিয়ম, একদিন চলে যেতে হবে সবাইকে, পড়ে রইবে ইতিহাস। কিছুদিন আগেও এই রাজবাড়িতে, এই জায়গাতে দিনের আলোতে ভিতরে ঢুকে সাহস কেউ করতে পারেনি। অথচ আজকে প্রত্নতত্ত্বের কল্যাণে মানুষ এই রাজবাড়িতে ঢুকে রাজবাড়ির সৌন্দর্য, রাজবাড়ির ঐতিহ্য দেখার সুযোগ পাচ্ছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে ধন্যবাদ এরকম একটি সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য। দেশের সম্পদগুলো যদি এভাবে রক্ষা করা যায়, পরবর্তী প্রজন্ম এসব ইতিহাস জানতে পারবে, দেখতে পারবে, বুঝতে পারবে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তার একজন এখানে পেয়েছিলাম। শুনুন তার কাছেই কি হতে চলেছে এই রাজবাড়ির অবস্থা, সংস্কার করে কি হবে। চলুন শুনি তার কাছেই। আমি খোকন চন্দ্র প্রামাণিক। বলিহার রাজবাড়ি সাম্প্রতিক বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটা সংরক্ষণের পুরাকীর্তি হিসাবে গ্রহণ করেছে। তার জন্য আমাদের এই রাজবাড়ি তথা মন্দির এগুলো সংস্কারের জন্য, দেখাশোনার জন্য, দেখভালের জন্য আমাদেরকে দুজনকে নিয়োগ দিয়েছে। আমরা এটা সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন রেখে দর্শনার্থীর জন্য উন্মুক্ত করেছি। যতটুকু নিরাপত্তা জায়গা ততটুকু আমরা ঘুরে দেখানোর জন্য জায়গা রেখেছি, আর যেগুলো বিপজ্জন সীমানা সেগুলোতে আমরা দর্শনার্থীদের ঘুরতে দিই না। তো আমরা মোটামুটি পুরোটাই পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছি যাতে করে দর্শনার্থীরা দেখতে পারে এবং ভবিষ্যতে এই রাজবাড়িটি পূর্ণাঙ্গ সেই 100 বছর বা 200 বছর আগে যে অবস্থানে ছিল সেই অবস্থায় ফিরে আনার জন্য গভর্নমেন্ট দ্রুত পদক্ষেপ নিয়েছে। বাইরের অংশ রাজবাড়িটি বেশ বড়ই। এইখানে পাইক পেয়াদারা থাকতেন বাইরের অংশে। ইট, পোড়ামাটি আর সুরকি দিয়ে আর লোহা ব্যবহার করে তৈরি করা হয়েছিল অন্য রাজবাড়ির মতন এই রাজবাড়িটিও।
আজকে মতো এখানেই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বলিহার রাজবাড়ি কেমন নালো দেখতে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।